অসুস্থতা আমাদের জীবনের একটা অংশ এবং অনেক ক্ষেত্রে তা অত্যন্ত জটিল আকার ধারণ করে। সেই সময় কোনো দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুব জরুরি হয়ে পড়ে এবং সেইভাবেই সেই চিকিৎসার মধ্যে দিয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করি। কিন্তু এই অসুস্থতা কি শুধুমাত্র কোনো দক্ষ চিকিৎসকের দ্বারাই তার চিকিৎসার মধ্যে দিয়েই সুস্থতা নিয়ে আসে, অথবা সেখানে আমাদের কোনো রকম কোনো নিজস্ব প্রচেষ্টা থাকে? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহান অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আরেকবার তিনি আপনাকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন যেন তার জীবন্ত বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে তিনি আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেন। আপনার কাছে বিশেষ অনুরোধ, যদি এখনও আমাদেরকে আপনি আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই আলোচনা কিভাবে আপনার জীবনে কথা বলছে, কাজ করছে, বা এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে, যদি এখনও আমাদেরকে না জানিয়ে থাকেন, অবশ্যই আজকে কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা খুশি হব যখন আপনি আমাদেরকে আপনার মতামত জানাবেন। আর যারা আমাদেরকে নিয়মিতভাবে আপনার মতামত জানাচ্ছেন, বিশেষ বিশেষ ধন্যবাদ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুমি
সাধু পৌল রচিত ইফিসীয় মণ্ডলীর প্রতি পত্র নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই পুস্তকের 2য় অধ্যায়ে মণ্ডলীর মানুষেরা এবং আমরাও আগে আত্মিকভাবে কিভাবে মৃত ছিলাম এবং শয়তানের ইচ্ছা অনুসারে চলতাম, সেই বিষয়ে তিনি বিশদে ব্যাখ্যা করেছেন। আজকে আমাদের আলোচনায় আমরা তার এই বক্তব্যে আরও কিছুটা এগিয়ে যাব। এই অধ্যায়ের প্রথম 3 পদে আমরা যেরকম একটা আশাহীন অন্ধকারাচ্ছন্ন একটা জীবন দেখতে পেয়েছি, সেই সময় মানুষের পক্ষে নিজেকে রক্ষা করা অসম্ভব ছিল। আমরা তখন শয়তানের কবলে ছিলাম এবং আমাদের মানসিক অভিলাষগুলো চরিতার্থ করতাম। আমরা স্বভাবতই তখন ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলাম। আমাদের মনে রাখতে হবে যে প্রভু যিশুকে যতক্ষণ না আমরা আমাদের জীবনে গ্রহণ করছি, ততক্ষণ আমরা ঈশ্বরের ক্রোধের পাত্রই থেকে থাকি। কিন্তু এখন ঈশ্বর তার অসীম প্রেমে আমাদের প্রতি করুণা প্রদর্শন করেছেন, যে মৃত্যুর অন্ধকার গহ্বর থেকে তুলে এনে তিনি খ্রিস্টে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। আমরা আমাদের আগের জীবনে আত্মিকভাবে মৃত থাকলেও এখন সেই মৃত্যুর হাত থেকে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করে খ্রিস্টে আমাদেরকে জীবিত করেছেন। ঈশ্বর পিতা প্রভু যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করে তাকে স্বর্গীয় স্থানে বসিয়েছেন। একই সঙ্গে খ্রিস্টে বিশ্বাসী সমস্ত মানুষকে তিনি আত্মিক মৃত্যু থেকে জীবনে নিয়ে এসে প্রভু যিশুর সাথে আত্মিকভাবে স্বর্গীয় স্থানে বসিয়েছেন। ঈশ্বর আমাদের আত্মিক কবরস্থান থেকে বের করে নিয়ে এসেছেন। এটাই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। কিন্তু ভবিষ্যতে আমরা কি হতে চলেছি? সাধু পৌল বলেছেন, ঈশ্বর আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন যেন প্রভু যিশুতে আমাদের প্রতি তার যে করুণা অভিব্যক্ত হয়েছে, ভবিষ্যতেও তিনি তার সেই অতুলনীয় অনুগ্রহের বৈভব প্রদর্শন করতে পারেন। সাধু পৌল খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের এই পরিত্রাণ আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করিনি, কিন্তু এটা একান্তই ঈশ্বরের অনুগ্রহ। সাধু পৌলের বক্তব্য অনুযায়ী আমাদের এই পরিত্রাণ ঈশ্বর বহু পূর্ব থেকে পরিকল্পনা করে রেখেছিলেন। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিলেন যেন খ্রিস্টে আমরা সমস্ত রকম সৎকর্ম করতে পারি। আসুন বিস্তারিতভাবে আমরা এই বিষয়ে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। বর্তমানে আমরা 2 অধ্যায়ে রয়েছি এবং 2 অধ্যায় আমরা দেখেছি যে প্রভু যীশু খ্রিস্টকে লাভ করার পূর্বে আমরা কেমন ছিলাম। আমরা দেখেছি যে আমরা পাপে মৃত ছিলাম। আমাদের কোনো অবস্থাই ছিল না যে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি বা তাঁর গৌরব প্রশংসা করি। তাকে জানবার আমাদের কোনো সুযোগও ছিল না, কারণ তিনি যদি আমাদের কাছে না প্রকাশিত হতেন, একজন মৃত ব্যক্তির পক্ষে যেমন কোনো কিছু পাঠ করা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে আত্মিকভাবে আমরা মৃত অবস্থায় তাঁর দয়াতেই আমরা জীবন লাভ করেছি। আমরা শয়তানের কর্তৃত্বাধীনে ছিলাম, তাঁর ইচ্ছা অনুসারে চলতাম এবং নিজেদের অভিলাষ সকল পূর্ণ করতাম। একটি বিষয় বলি যে সিমলায় ডাকুহিল বলে এক পাহাড় আছে। সেখানে অনেক ব্যক্তিরা ফল, পাকড়, মিষ্টি নিয়ে আরাধনার জন্য যায়, কিন্তু পাহাড়ে ওঠার পথে দুধারে অসংখ্য বাঁদর বসে থাকে এবং ওইসব উপাসকদের হাত থেকে তাদের দেবতার খাবারগুলো তারা অনেক সময় কেড়ে খেয়ে নেয়। ওইভাবে যখনই কোনো বিশ্বাসী ঈশ্বরের জন্য ধন্যবাদ ও গৌরব দিতে চায়, শয়তান তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই গৌরব যেন ঈশ্বরকে না দিতে পারে সেইভাবে বাধা দিয়ে থাকে। সম্প্রতি একজন যুবক মরণের হাত থেকে বেঁচে বাড়ি এসেছিল। ঘটা করে ধন্যবাদের স্বভাব দিয়েছিল, আর আমি তাকে যখন সাক্ষ্য দিতে বললাম, সে আনন্দের সাথে উঠে প্রায় 10 মিনিট অনেক কথা বলল। তার বন্ধু খুব ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, খুব ভালো নার্সও পেয়েছিল, যত্নের কোনো ত্রুটি হয়নি, খুব দামি দামি ওষুধ তাকে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। প্রশংসায় মুখর হয়ে উঠল তার মুখ। কিন্তু দুঃখের বিষয় 10 মিনিটের মধ্যে 10 সেকেন্ডের জন্য ঈশ্বরের গৌরব করল না, ঈশ্বরের নাম সে মুখে নিল না। শয়তান ঈশ্বরকে গৌরব দিতে চায় না। তার সর্বক্ষণের চেষ্টা মানুষকে নিজের আয়ত্তের মধ্যে কবজা করে রাখবে। যাই হোক, একদিন কিন্তু প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ অনুযায়ী ওই শয়তান কিন্তু অগ্নিরদে নিক্ষিপ্ত হবে। আসুন আমরা দেখি ইফিসীয় তার 2 অধ্যায় 4 পদে কি লেখা আছে।
লেখা আছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। ইফিসীয় তার 2:4 থেকে পাঠ করেছি। এই 4 পদে বলা হয়েছে, আমরা খ্রিস্টকে গ্রহণ করার পূর্বে ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলাম। আমাদের স্বভাব বশত ক্রোধের সন্তান ছিলাম। যেমন অন্যেরা ঈশ্বর যে প্রেমময় এ কথা ভাবা এবং বলা সহজ, কিন্তু অনেকের পক্ষেই এ কথা স্বীকার করা কষ্টকর যে ঈশ্বর ক্রোধ করেন। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 3:18 পদে কি লেখা আছে জানেন? লেখা আছে এখানে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না। যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। আবার দেখুন 36 পদে এই কথা লেখা আছে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। সুতরাং প্রভু যীশুকে গ্রহণ না করা পর্যন্ত সকলেই আমরা কিন্তু ঈশ্বরের ক্রোধের পাত্র। তবে একটা আশা আছে, ঈশ্বরের প্রেম লাভ করার চেষ্টা করতে হবে। প্রেম লাভ করতে হবে, কেননা প্রভু যীশু জগতে সেই জন্যই তো এসেছিলেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা এখন কি? ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীরা কেমন ছিলেন বা কি ছিলেন মনে করিয়ে দেবার পর সাধু পৌল বলছেন, এখন আমরা কি হয়েছি? পাপে মৃত ছিলাম, ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলাম, কিন্তু ঈশ্বর তাঁর মহাপ্রেমে খ্রিস্টের সঙ্গে জীবিত করলেন। আর আমরা জীবিত হলাম তা নয়, তিনি খ্রিস্টের সাথে আমাদের তুলে স্বর্গীয় স্থানে বসালেন। এই কথাগুলো তাদের জন্য খাটে যারা প্রভু যীশুকে নিজের পরিত্রাতা ও মুক্তিদাতা বলে স্বীকার করেছেন। 2:3 পদ পর্যন্ত মানুষের জীবনের অন্ধকারাচ্ছন্ন ছবি দেখেছি, কিন্তু 2:4 পদে হঠাৎ একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই ছবি কেন? কেননা ঈশ্বর দয়াধনে ধনবান। তিনি যে মানুষকে কি পরিমাণে ভালোবাসেন তা বলে বোঝানো যায় না, কেবলমাত্র উপলব্ধির মধ্যে দিয়ে বুঝতে হয়। আমাদের পাপ সদা সর্বদা ঈশ্বরের ভালোবাসার বিরুদ্ধাচরণ করছে। তথাপি ঈশ্বরের কাছে আমাদের হৃদয় বহুমূল্য। তাই তো তিনি বিপদের মধ্যে থেকে, মৃত্যুর হাত থেকে, অর্থাৎ আত্মিক মৃত্যুর হাত থেকে আমাদের হৃদয় উদ্ধারের ব্যবস্থা করেছেন। আদম হাওয়া যখন পাপ করে তখন তারা ঈশ্বরকে খোঁজেননি, তারা কিন্তু লুকিয়েছিলেন। কিন্তু ঈশ্বর তাদের খোঁজ করলেন। তিনি বললেন, আদম, আদম তুমি কোথায়? অনেক সময় আমরা ভাবি আমরা ঈশ্বরকে খুঁজছি। এটা অহংকারের কথা। আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী দেখুন, মানুষ কখনো ঈশ্বরকে খুঁজে পেতে পারে না। এটা হচ্ছে অনেকটা বিরাট এক সেই খড়ের গাদা, তার মধ্যে আপনি একটা ছুঁচ খুঁজছেন। যেন মানুষ খুঁজে অন্ধকারে হাতটাতে পারে, কিন্তু পেতে পারে না যদি না ঈশ্বর মানুষকে ধরা দেন। আর এদেন অধ্যায়ে সেই বিষয় দেখেছিলাম যে মানুষ লুকিয়েই ছিল, কিন্তু ঈশ্বর মানুষকে খুঁজেছিলেন। যদিও মানুষ ঈশ্বরের সহভাগিতা ছিন্ন করেছিল এবং পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন ছিল, তবু মানুষের সঙ্গে সহভাগিতা পুনঃস্থাপনের জন্য ঈশ্বর এগিয়ে এলেন। কেমন অদ্ভুত লাগে, তাই নয় কি? ঈশ্বর মানুষের সঙ্গে মানুষের মধ্যেই থাকতে চান। দেখুন যাত্রা পুস্তক, বাইবেলে পুরাতন নিয়মে তার 25 অধ্যায় 8 পদে লেখা আছে, আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। আর আমরা দেখি যে পরবর্তীকালে ঈশ্বর পুত্ররূপে মানুষের মধ্যে বাস করলেন। গালাতীয় তার 4 অধ্যায় 4-5 পদে লেখা আছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। মহান ঈশ্বরের দয়া অসীম, তাঁর দয়া হল অফুরন্ত।
একসময় লন্ডনের কয়েকটি পরিবারে কয়েকদিন ছুটি কাটাবার জন্য মহাসমুদ্রের ধারে কোনো এক স্থানে গিয়েছিল, আর তাদের পাড়ায় খুব গরিব এক মহিলা ছিল। তার পক্ষে ছুটি কাটাবার জন্য মহাসমুদ্র কেন, পাশের শহরে যাওয়ার মতো অর্থ ছিল না। তাই প্রতিবাসীরা দয়া করে তাকেও সাথে নিয়ে গেল। ইতিপূর্বে ওই গরিব মহিলা কখনো মহাসমুদ্র দেখেনি। মহাসমুদ্রের ধারে পৌঁছে ওই মহাসমুদ্র থেকে তিনি কেঁদে ফেললেন। তার সাথে সাথীরা তাই দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, সবাই আনন্দ করতে এসেছে, তুমি কাঁদছ কেন? ওই মহিলা মহাসমুদ্রের দিকে আঙুল দেখিয়ে বলল, আমার জীবনে এই মহাসমুদ্র দেখা বাকি ছিল। মহাসমুদ্র যে এত বিশাল, এত জল, আমি ভাবতেই পাচ্ছি না যে ঈশ্বর কত মহান। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের দয়া মহাসমুদ্র দিয়েও তুলনা করা যায় না। তাই তো তিনি দয়াময়, দয়ার সাগর। ঈশ্বর আমাকে ভালোবাসেন, তিনি আপনাকেও ভালোবাসেন। কিন্তু মনে রাখবেন যে তিনি তার ভালোবাসা দিয়ে পরিত্রাণ করেন না, কিন্তু তার দয়া দিয়েই পরিত্রাণ করেন। অনেক সময় আমরা মানুষের পোশাক দিয়ে বিচার করতে চাই। আমরা আজকাল অদ্ভুত পোশাকে কিছু মানুষকে দেখি, যাদেরকে আমরা হিপি বলে থাকি। সাধারণত তাদের আমরা নাস্তিক অথবা ধর্মত্যাগী বলে ধরে নিয়ে থাকি। একদিন আমার উপাসনা মন্দিরে যখন ঘণ্টা বাজছিল, যিশু মোদের কেমন বন্ধু, আমি কম্পাউন্ডের মধ্যে ছিলাম, আর দুজন হিপি সেখানে এসে আমায় জিজ্ঞাসা করল, উপাসনা কি ভাষায় ও কখন হবে? ইংরেজিতে উপাসনা হবে শুনে তারা ধীরে ধীরে গিয়ে প্রথম সারিতে বসল। উপাসনার শেষে যখন আবার দেখা হলো, তারা জানালো সেই গানের সুরটি আমাদের মনে হলো যেন আমাদের ডাকছে। উপাসনায় যোগ দিয়ে বড় আনন্দ পেলাম। ঈশ্বর তার মহাদয়ায় আমাদের উদ্ধার করেছেন, আমাদের পরিত্রাণ দিয়েছেন। অবশ্যই তিনি আমাদের ভালোবাসেন, এবং ভালোবাসেন বলেই তাঁর দয়া আমাদের প্রতি করেছেন। আমরা তো পূর্ব অবস্থায় পাপে মৃত ছিলাম, আর মৃতেরা কোথায় থাকে? কবরস্থানে। আর ঈশ্বর দয়া পরবশ হয়ে কবরস্থান থেকে রাজপ্রাসাদে বসিয়েছেন, যিশুর সাথে বসিয়েছেন। দেখুন 5, 6, 7 পদে কি লেখা আছে, বলছেন, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিওকে তাঁহার সহিত উঠাইলেন ও তাঁহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। উদ্দেশ্য এই, খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাঁর মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগপর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। দেখুন আমরা কি হব? 7 পদ অনুযায়ী আমরা স্বর্গের দর্শনীয় এক বস্তু হব। স্বর্গের দূতেরা সেই দর্শনীয় বস্তু দেখবে। পুরাতন জিনিসপত্র মাটির তলায় পাবার পর সেগুলোকে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়, আর তলায় লেখা থাকে কোথায় পাওয়া গিয়েছে, কতদিন আগের জিনিস ইত্যাদি। স্বর্গীয় স্থানে রাখার পর দূতেরা যখন দেখবে, তারা বলবে, এই লোকটি কতদিন এত ফুট পাপের পাঁকের তলায় ডুবেছিল, ঈশ্বরের দয়ায় এ উদ্ধার পেয়ে এখন এই স্বর্গরাজ্যে স্থান পেল। দেখুন 8, 9 পদে কি লেখা আছে, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। সাধু পৌল ইফিসীয় মণ্ডলীর প্রতি যা বলেছেন সে কথা প্রত্যেক বিশ্বাসীর জীবনে খাটে। পৌল বলছেন, অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, এবং এই পরিত্রাণ তোমাদের নিজেদের চেষ্টা বা কর্মফলে হয়নি, ঈশ্বরেরই দান। কেউ যেন গর্ব না করে যে সে তার কর্মফলে এই পরিত্রাণ লাভ করেছে। আবার 2 অধ্যায় 10 পদে বলা হয়েছে যে কারণ আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার জন্য সৃষ্ট। সেগুলো ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। বিশ্বাসীরা ঈশ্বরই সৃষ্ট, যেমন বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 এবং 18 পদে লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো
সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদিওকে দিয়াছেন। হ্যাঁ, প্রত্যেক বিশ্বাসী মৃত্যু থেকে উদ্ধার পেয়েছে। পৌলের কথা অনুযায়ী ওই মুক্তি বা উদ্ধার বা পরিত্রাণ বহু পূর্ব থেকেই হয়েছে। কেমন আশ্চর্য বিষয়, তাই না? ইফিসীয় মণ্ডলীর লোকদের পৌল বলছেন, তোমরা যখন পাপে মৃত হয়ে পড়েছিলে, তার পূর্বেই ঈশ্বর তোমাদের উদ্ধারের পরিকল্পনা করে রেখেছিলেন। আমরা মনে রাখব যে মুহূর্তে কেউ প্রভু যীশুতে পূর্ণ আস্থা রাখে, সেই মুহূর্তেই সে পাপরূপ মৃত্যু থেকে উদ্ধার পায়। ব্যাপারটা কি হয়, ওই পাপে মৃত ব্যক্তি আর মৃত থাকে না, কিন্তু খ্রিস্টে জীবিত হয় এবং সে খ্রিস্টের হয়। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু থেকে জয় করে পুনরুত্থিত, তিনি জীবিত, সুতরাং সে নূতনভাবে খ্রিস্টীয় জীবন লাভ করে। ইফিসীয় তার 2:8 দেখিয়ে দেওয়া হয়েছে যে আমাদের উদ্ধারের জন্য আমাদের হয়ে যে কাজ করে সেটা হচ্ছে আমাদের বিশ্বাস। পৌল তো বলেছেন যে বিশ্বাস দ্বারাই অনুগ্রহে আমরা জীবন পেয়েছি। বিশ্বাস কিন্তু প্রত্যেক মানুষের নাগালের মধ্যে আছে। আবার সকল মানুষের বিশ্বাস এক প্রকার ও এক পরিমাণ হয় না, মানুষ থেকে মানুষে ভিন্ন হয়, এবং এই বিশ্বাস অর্জন করাটাও এক একজন এবং এক এক ঘটনার মধ্যে দিয়ে বিশ্বাস অর্জন করে। কিন্তু মনে রাখব যে বিশ্বাসের মূল বিষয় প্রভু যীশু খ্রিস্ট। আবারও এই বিশ্বাসটাও ঈশ্বরের অনুগ্রহ দান। এটা যদি দান না করা হতো তাহলে আমরা পেতে পারতাম না, এটা আমাদের নিজেদের নয়। ঈশ্বর বিশ্বাস এই জন্য দেন যেন উদ্ধার লাভের জন্য আমরা তাঁতেই বিশ্বাস করতে পারি। বিশ্বাস কেমন করে আসে আপনি কি জানেন? বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 10:17 এই কথাই বলে, বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে। অর্থাৎ কোনো মানুষ ঈশ্বরে বিশ্বাস করতে পারে না যদি না সেই ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে। ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের হৃদয় বিশ্বাস দান করেন। তাই আমি এবং আপনি কখনো বলতে পারি না আমার বিশ্বাস ছিল বলে আমি বিশ্বাস করেছি, না, এটিও ঈশ্বরের দান এবং তা সাধিত হয় শুধুমাত্র তাঁর বাক্য শোনার মধ্যে দিয়ে। যতক্ষণ না আপনি ঈশ্বরের বাক্য পাঠ করছেন বা শুনছেন, অর্থাৎ আজকে যে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, হয়তো আপনার সামনে বাইবেল রয়েছে, আমি জানি না, যে অবস্থায় আপনি থাকুন, এই শোনার মধ্যে দিয়েই ঈশ্বর তাঁর পবিত্র আত্মার মধ্যে দিয়ে আপনার হৃদয়ে বিশ্বাস স্থাপন করেন এবং এখানে রয়েছে আপনার স্বাধীনতা, আপনি তা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন। সাধু পৌল 2:9 খোলাখুলিভাবে বলেছেন, কর্মের দ্বারা মানুষ বিশ্বাস অর্জন করতে পারে না, কেননা দৈহিক শক্তিতে বিশ্বাস অর্জন করা যায় না। যদি দৈহিক শক্তিতে অর্জন করা যেত তবে মানুষ অহংকার করত। বিশ্বাস ঈশ্বরের অনুগ্রহ দান। অনুগ্রহটা কি? অনুগ্রহ হচ্ছে যা আমরা পাওয়ার যোগ্য নয় অথচ পেলাম, সেটাই অনুগ্রহ। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর তাঁর অনুগ্রহে আমাদেরকে বিশ্বাস দান করেছেন যেন আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন এবং তিনি আমাদেরকে উদ্ধারের জন্য উপায় করেছেন তাঁর পুত্র প্রভু যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তজনক রক্তের মাধ্যমে। আমি আপনি আমাদের নিজেদের মতন পরিত্রাণ পেতে পারি না। পরিত্রাণ হল ঈশ্বরের দান। এই মুক্তি বা পরিত্রাণ তিনিই উপায় করেছেন এবং সেই উপায় আমাদেরকে মুক্তি পেতে হবে। বিচারক বিচার করে বললেন যে আসামির শাস্তি হবে কারাদণ্ড অথবা এত টাকা জরিমানা, এবং এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জরিমানা দেবেন না আপনি কারাগারে যাবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে সব কিছু নির্ভর করছে বিচারকের উপরে, আসামির উপরে নির্ভর করছে না। একইভাবে আমরা দেখি যে পরিত্রাণ এবং মুক্তির পথ ঈশ্বরই সাধন করেছেন এবং আমাদের শুধু গ্রহণ করতে হবে। বিশ্বাসে আমরা অবনত যদি হই তাঁর চরণতলে, তিনি অনুগ্রহে পরিপূর্ণ ঈশ্বর, তিনি সর্বতোভাবে আপনাকে আশীর্বাদ করতে সমর্থ।
আমরা এই বিষয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের আজকের আলোচ্য পদগুলির মধ্যে একজন বিশ্বাসীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে একটি মহান অন্তর্নিহিত অর্থ আমরা দেখতে পাই। আমরা এক সময় আমাদের পাপে মৃত ছিলাম। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সেই মৃত্যু থেকে উঠিয়েছেন এবং খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে প্রতিস্থাপন করেছেন। আর আমরা ভবিষ্যতে সেই স্বর্গীয় স্থান থেকে ঈশ্বরের গৌরব করব, তার অনুগ্রহ প্রদর্শন করব। কিন্তু তারই কাজ আমাদের কোনো যোগ্যতা বা আমাদের কোনো কর্মের জন্য তিনি করেননি। সাধু পৌল বলছেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। এই অনুগ্রহ কোনো সাধারণ অনুগ্রহ নয়, কিন্তু এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের নিজের অনুগ্রহ, যা তিনি বহু আগে থেকে যে সমস্ত মানুষ খ্রিস্টে বিশ্বাস করেছে তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। খ্রিস্টের প্রতি বিশ্বাসী আমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহকে সক্রিয় করে তুলেছে। ঈশ্বর আমাদের প্রতি এই অনুগ্রহ করেছেন যেন আমরা সর্বদা সৎ পথে চলতে পারি। আমাদের আগামী পর্বে আমাদের অনুধ্যানের বিষয় হচ্ছে মন্দির রূপ এই মণ্ডলী নির্মাণের পদ্ধতি কী ছিল। একটা বিশেষ অধ্যয়ন, আর আমি চাইব আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, আর একটি বার তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদেরকে দাঁড় করিয়েছ। প্রভু, তোমার বাক্য আমাদের কাছে আয়না স্বরূপ। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত, উজ্জীবিত হতে সাহায্য করেছ, ভুলভ্রান্তি দেখতে সাহায্য করেছ এবং তোমাদের সমর্পিত হতে সাহায্য করেছ। প্রার্থনা করি এই সময় প্রভু, যদি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু বা তাদের পরিবার পরিজন কারোর মধ্যে কেউ কোনোভাবে অসুস্থ আছেন, স্বর্গীয় পিতা তোমার পবিত্র অনুগ্রহে, তোমার সে মহাপরাক্রমে সেই ব্যক্তিকে স্পর্শ করো, সে অসুস্থ শরীরকে স্পর্শ করো এবং তোমার মহাকরুণায় তোমার আরোগ্যতা দান করো, যেন সেই ব্যক্তি তার অসুস্থ শরীরে তোমার পরাক্রম উপলব্ধি করতে সমর্থ হয়, সম্পূর্ণ সুস্থ হয় এবং তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি কৃপা করো এবং তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তুমি সাহায্য করো, যেন এইভাবেই তারা তোমাতে বৃদ্ধি পেতে থাকে, তোমাদের বিশ্বাসে স্থির থাকতে পারে যে প্রভু, পরিস্থিতি যেরকমই হোক না কেন তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ধরে রেখেছো এবং তোমার প্রতি যারা নির্ভরশীল কখনো তুমি তাদেরকে ছেড়ে দাও না, পরিত্যাগ করো না। তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে প্রত্যেক মুহূর্তে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। আরেকটিবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে আমরা আরেকটি সুন্দর সুযোগ পেয়েছিলাম তার জীবন্ত বাক্য ধ্যান করার। আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের আগামী অনুষ্ঠানগুলিতেও অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই বাক্যের অধ্যয়নের মধ্যে দিয়ে ঈশ্বরকে নতুনভাবে আমাদের জীবনের জন্য আমরা উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, শয়তান। আজকের প্রশ্ন, কি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে? অপশন এ, ইচ্ছা, বি, মনোনয়ন, সি, জনমত, ডি, পাপ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।